প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেম করে প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে অনশন। দর্শক, এ কেমন আজব ঘটনা আজব হওয়ার কারণে এলাকায় পড়ে গিয়েছে হাজারো মানুষের ঢল। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি এখানে বসে আছেন, মূলত কারণটা কি? ভাইয়া, ওই যে ওনার ছেলে আছে না, ওর সাথে, ওর নাম নাইম, ওর সাথে আমার সাথে দীর্ঘ যাবৎ মনে করেন সম্পর্ক হয় ফেসবুকে থেকে। তারপরে ওনার সাথে অনেক কথাবার্তা আমি বলছি, বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছি। আর আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড থাকে প্রবাসী। আমার তো মনে করেন কি যে একটা যৌবন আছে, বোঝেনি তো সেটা। এখন আমার কি বয়স কি আর একবারে ভারী হয়ে গেছে। তো ওনার সাথে যেহেতু ফেসবুকেতে পরিচয় হয়েছে, এখন আমি ওনারা বললাম যে না, আমাকে তুমি বিয়ে করো। উনি বললো যে না, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আমি ঠিকানা দিই, ওই ঠিকানায় তুমি চলে আসো। তারপরে উনি আমাকে ঠিকানা দিছে, ওই ঠিকানায় এখন আমি ওনাদের বাড়িতে আসছি আর কি, বিয়ে বসবো ওনার কাছে। এখন কি আপনাকে বিয়ে করতে চাচ্ছে না? না, এখন ওনারা আমাকে মেনে নিতেছে না আর কি। আচ্ছা, আসলে এই যে ছেলের বাবা তো আপনি না, আপনার ছেলে যে ঘটনাটি ঘটালো এই বিষয়ে আপনি কি বলতে চান? এ বিষয়ে কি কব, এখন তো মনে করেন নিজের জুতা নিজের গালে লিখে ফেলি, ভালো শান্তি পাই। এখন ছাওয়ালেক তো কিছু করে পাই না, জীবনে কোনোদিন একটা ফুলের আচরও দেয়নি, ঠিক আছে। এই ছাওয়ালেক লেখাপড়া করেছি, মানুষ করছি, ও চাকরি বাকরি করবি, আমরা ঘরে ঘরে দুইজন বসা হয়ে গেছে, আমরা বসে বসে খাবো। আর এই সওয়াল কি করিছে দেখতো, কি বুড়ি মহিলার সাথে প্রেম করিছে, তাও স্বামী আছে, বাচ্চা আছে, মা তোমার সাথে বাচ্চা আছে না? তুমি কি কিসের লেগে এর সাথে প্রেম করো? আমার সাথে তো তোমার প্রেম তাই না? হ্যাঁ, বেয়াদব মহিলা। আসলে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ঘটনাটি আসলে খুবই জর্জরিত। ভাই একটু সামনে আসেন, আপনি আপনার সাথে একটু কথা বলি। আপনি একজন অবিবাহিত ছেলে, তাই না? জি। এখন আপনি যে এই যে প্রবাসীর স্ত্রীর সাথে প্রেম করলেন, এখন উনি আপনার বাড়ি বিয়ে করার জন্য আসছে, এখন বিয়ে কেন করছেন না? বিয়ে করছি তো কারণ, তাছাড়া তার তো হাজবেন্ড আছে এক, আর দ্বিতীয় হইলো যে আমি তো একটা আবিয়াত ছেলে, তার সাথে তো আমার যায় না। হয়তো রিলেশন করতেই পারি স্বাভাবিক, কিন্তু রিলেশন করছি যে এর জন্য যে তাকে বিয়ে করবো এরকম তো আচ্ছা, আমরা ভিডিও শুটটা শেষ করি, আপনারা পরে যা করার করেন, একটু উত্তেজিত কম হন। আসলে আপনি কি ছেলের মা? একটু ওইদিক চাপেন। আপনি ছেলের মা? হ্যাঁ, আপনার ছেলে যে ঘটনা ঘটাইছে এই ব্যাপারে আপনি কি বলতে চান? ওই যার সাথে প্রেম করছে সে তো আপনার বয়সী। আরে বাবা, পোলাপান মানুষ এখনকার অলি যুগে কলি যুগ, এখন পোলাপান মানুষ টাইম পাস করতেই পারে, স্বাভাবিক। আর আমার পোলার একটা ভুল যে হলো বিবাহিত মাইয়া, আর ওই মহিলাটা বা কি জামাই দিন রাত 24 ঘন্টা প্রবাসে কত কষ্ট করতে তোর ফ্যামিলির জন্য অর্জন, তাই না? তাহলে ওই একটা জামাই ফেলাই দিয়ে সন্তান আছে না, তাও তো সন্দেহ হয়। আর এরকম একটা ছেলের সাথে প্রেম করে, অত লজ্জা থাকার দরকার। হ্যাঁ, তা তো অবশ্যই। ওই আসলে কি ওকে আমার মাইনে নিমু? আর এই পোলার সাথে করে যায় তো মার পোলা, তুই আমার জামাই লাগে হাঙ্গা বস, তাও মনে যাইবো, আমি নিজে থেকে তোরে বিয়া দিমু, সতীন বানামু তোরে। ওই বেটাকে কবে বলে যে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার এই কষি ছাওয়ালের হাতে আসা লাগবে কিসের জন্য? আমি তো বিষ খাবো। আপনার ছেলে আমাকে বলছে কেন আসতে? আপনার ছেলে যদি না বলতো তাহলে তো আমি আসতাম না। আপনার ছেলে তো আমার ঠিকানা দিছে, এজন্য আমার আসা হয়েছে। কথা কইছো মোবাইলে, গলাইছো আমার পোলারে, সবাই বলে রসের কথা। রসের কথা তো বলবো না। আচ্ছা, আপনার যে প্রবাসের স্বামী আছে তার সাথে কি আপনার ডিভোর্স হয়েছে? না, এখনো ডিভোর্স হয় নাই, উনি সব জানে। দেখছো তাহলে এখনো বিয়ে ডিভোর্স হয় নাই, জামাই সহকারে লিয়ে আসতে এই শিলগুলি বেটো আমার ও কাটো। আসলে এই যে ভাই, ওনার তো স্বামী আছে, স্বামীর সাথে ডিভোর্স হয়নি, সেটা তো আপনি জানতেন। জেনে শুনে কেন ওনার সাথে আপনি প্রেম করলেন? উনি তো কথা বলতো আমার সাথে, আমিও বলছি হয়তো কয়েকদিন, তারপরে উনি আমার সাথে রেগুলার ঘন মানে কথা বলতে চাইছে। মেসেজ না দিলে আমার ট্যাগ দিত। আমি অনেকবার বলছি যে তোমার হাজবেন্ড আছে, তোমার সাথে আমার যায় না, তারপরে সে আমার ফোন দিত কথা বলার জন্য, অনেক মানে আবদার করতো, চেষ্টা করতো। তারপর কিভাবে জানি জানলো আমার বাসার ঠিকানা, তারপর হুট করে চলে আসলো। এখন এই যে আপনি যে ঘটনা ঘটাইলেন, একজন প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলেন, এইটা করাতে এখন কি আপনার ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি তো শুরুতে জানতাম না যে তার বিয়ে হয়েছে, সে বলছিল যে সে তার নাকি বিয়ে হয়নি। তারপর আমি রিলেশন করার পর কিছুদিন পর সে আমার বলতেছে যে তোমাকে আমি একটা কথা বলি। তারপর আমি বললাম যে বলো। তারপর সে বললো যে আমার তো এরকম বিয়ে হয়েছে, তুমি কি ব্যাপারটা মাইনা নিবা? তারপর রিলেশন তো অনেক দিনের ছিল, যার কারণে আমি বললাম যে যাক, সমস্যা নাই, তোমার হাজবেন্ড তো দূরে থাকে। আবার আমি এগুলোও বলছি যে যদি তোমার হাজবেন্ড জানে তাহলে তো তোমার অনেক প্রবলেম হবে। তারপর বলছি যে না, আমার হাজবেন্ড তো জানবো না, আমি জানাবো না, এরকমই আর কি।
মোবাইলটা দে, তুই জানিস না আসলে তোর মোবাইল জানিস, মোবাইলটা দে, মোবাইল আমাকে দে, মোবাইল খাইছে রে ভাই, এই দেশটাই মোবাইলটা খাইলো, সব সাল বলে হাতে এই অ্যান্ড্রয়েড ফোন আসিয়া মানে প্রেম প্রীতি শুরু হয়ে গেছে, এ তো মানুষ আর কিছু রইল না ভাই, আমি রিক্সা চালাকে সারা দোকান পাট একবারে এই একটা কাহিনী শুরু হয়ে গেছে যে জামাই জুমরা বাচ্চা কাচ্চা সব তোমার সালাতে বিয়ে পুষবে আছে, কোন তো ভাই জুতোর বাড়ি, জুতোর বাড়ি দে, আচ্ছা ভাই, আপনি উত্তেজিত না হন, আপনি উত্তেজিত না হন। দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি আসলে খুবই জর্জরিত। এই ভদ্রমহিলার স্বামী প্রবাসে রেখে তিনি এরকম একজন যুবক ছেলের সাথে প্রেম করেছে, আর এই ছেলেও জেনে শুনে তার সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করেছে। এখন এই ভদ্রমহিলা জামা কাপড় নিয়ে তার বাড়িতে বিয়ের জন্য অনশনে বসেছে বা বিয়ের দাবিতে চলে এসেছে। তো আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, এইরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে। প্রবাসের স্বামী রেখে অন্য ইয়াং ছেলেদের সাথে বা বৃদ্ধ হোক বা ইয়াং হোক যে কোনো ছেলেদের সাথে পরকীয়া প্রেম, এই পরকীয়া প্রেমটার কারণে আমাদের সমাজে এরকম উৎকাট ঘটনাগুলো ঘটে থাকে। এই ব্যাপারগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন এবং প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই সেফটি বজিয়ে রেখে তারপরে নিজের স্ত্রীকে কোনো একজন দায়িত্ববান ব্যক্তির কাছে রেখে প্রবাসে যাবেন, তাহলে এই ধরনের ঘটনাগুলো আর কখনোই ঘটবে না। ধন্যবাদ।